আপনারা যে হাত বাড়ালেই বাজারে সারা বছর পুদিনা পাবেন এর কিন্তু কোনো মানে নেই। কিন্তু আপনারা যদি একটু কষ্ট করে ছাদ বাগানে একটি টবে পুদিনা গাছ প্রতিস্থাপন করেন, সেই গাছ থেকে আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত ঋতু বা সারা বছর জুড়ে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে আপনারা পুদিনা পাবেন। নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আপনারা সারা বছর ছাদ বাগানে একটি টবে প্রচুর পরিমাণে পুদিনা ফলাতে পারবেন, কিভাবে পরিচর্যা করলে একটি গাছও মারা যাবে না, এবং কিভাবে আপনারা খুব সহজে বাজার থেকে যে পুদিনা কিনে আনেন সেটি থেকে কিভাবে আপনারা চারা করবেন, এই সমস্ত নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনাদের এখানে ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতে পারে, তো আমার শরীরটা একটু খারাপ আছে, তো সে কারণে একটু ভয়েসে একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। চা থেকে স্যালাড, রূপচর্চা থেকে চিকিৎসা, সমস্ত কাজেই পুদিনা জুড়ি মেলা ভার। সারা বছর যেমন ছাদ বাগানে পুদিনা হয়ে থাকে, তেমনি আমাদের কম বেশি প্রতিদিন নিত্য নতুন কাজে পুদিনার প্রয়োজন হয়ে থাকে। এরপর আসি পুদিনা গাছ আপনারা কোথায় পাবেন। বাজার থেকে যে আপনারা পুদিনা কিনে আনেন সেটির সাহায্যে আপনারা খুবই সহজে বাড়িতে পুদিনা গাছের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারেন। পুদিনা গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আপনারা বাজার থেকে যে পুদিনা কিনে আনেন তার ডাল আপনারা এখানে ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি আপনাদের বাড়িতে পুদিনা গাছ থেকে থাকে সেখান থেকে আপনারা ম্যাচিওর ডাল সংগ্রহ করে এখানে চারা তৈরি করে নিতে পারেন। দেখুন এই ডালটির নিচে যে পাতাগুলি আছে সেটিকে আমরা ছেড়ে দেব। দেখুন আমি এভাবে ছেড়ে দিয়েছি, এবং এটিকে আমরা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে এটিকে আমরা নর্মাল গার্ডেন সয়েলে বসিয়ে দেবো। তাহলে মাত্র 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে এটি একদম পুদিনা গাছের চারাতে পরিণত হবে। পুদিনা কম বেশি সব রকম মাটিতেই হয়ে থাকে। পুদিনা গাছের মাটি তৈরি করতে আহামরি আমাদের তেমন কোনো রকম উপকরণ প্রয়োজন হবে না। পুদিনা গাছের মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল, এবং তার সাথে আপনারা নেবেন 40% মতো ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা পচানো সার বা 1 বছরের পুরনো গোবর সার আপনারা এখানে 40% মতো নেবেন। এবং আপনাদের কাছে যদি সিংকুচি হাড়গুঁড়ো থেকে থাকে তো 5% করে সিংকুচি, 5% মতো হাড়গুঁড়ো মিশিয়ে এই গাছে মাটিটিকে আপনারা তৈরি করতে পারেন। আপনাদের কাছে যদি সিংকুচি হাড়গুঁড়ো না থাকে তাহলে আপনারা নর্মাল গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট বা পাতা পচন সার বা গোবর সার মিশিয়ে আপনারা এই গাছে মাটিটিকে তৈরি করতে পারেন। পুদিনা গাছের টব হিসেবে আপনারা এখানে অতিরিক্ত গভীরতা সম্পন্ন টবের কোনো রকম প্রয়োজন নেই, বা আহামরি একদম বড় টবের কোনো রকম প্রয়োজন নেই। পুদিনা গাছের টব হিসেবে আপনারা এমন একটি টব ব্যবহার করবেন যেটি যেন চারি সাইডে অনেকটা চওড়া হয়। খুব বেশি গভীরতা সম্পূর্ণ টবের প্রয়োজন নেই, 6-7 ইঞ্চি গভীরতা সম্পূর্ণ টব হলেই হবে। শুধু খেয়াল রাখতে হবে চারিদিকটা যেন অনেকটা চওড়া হয়, কারণ পুদিনা শিকড় মাটির খুব বেশি গভীর অবধি পৌঁছায় না। পুদিনার টব যাতে চওড়া হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ যত বেশি চওড়া আপনারা টব নেবেন তত বেশি পুদিনা গাছ ঝাঁকড়া হয়ে উঠবে এবং তত বেশি বংশবিস্তার করবে। পুদিনার চারা সারা বছর কম বেশি করা যায়। পুদিনা গাছের চারা তৈরি কোনো রকম নির্ধারিত সময় নেই যে আপনাকে এই সময় এসে দাঁড়িয়ে পুদিনার চারা তৈরি করতে হবে। আপনারা যখনই পুদিনার কোনো রকম ডাল বা শাখা পাবেন সেটির সাহায্যে আপনারা যখন তখন বা যে কোনো সময় আপনারা চারা তৈরি করতে পারেন। পুদিনা গাছকে আমরা কোথায় রাখবো? এই পুদিনা গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রৌদ্র আপনার পুদিনা গাছে এসে পড়ে। অতিরিক্ত সূর্যালোক এই পুদিনা গাছ একদমই পছন্দ করে না, আবার একদম শেড এরিয়াতেও এই পুদিনা একদমই ভালো হয় না। এই গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রোদ আপনার ছাদ বাগানে এসে পড়ে। আপনারা যদি গ্রীষ্মকালে পুদিনা গাছ করে থাকেন তাহলে আপনারা পুদিনা গাছকে একদমই সরাসরি সূর্যালোকে রাখবেন না, তখন আপনাকে গাছটিকে নিয়ে চলে যেতে হবে শেড এরিয়ায়। অন্যদিকে শীতকালে আপনারা এই পুদিনা গাছকে চাইলে একদম ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন, কারণ শীতকালে কোনো রকম সমস্যা হয় না। পুদিনা গাছ শীতের রোদ অনেক বেশি পছন্দ করে। পাশাপাশি প্রবল বর্ষার সময় বা বৃষ্টির সময়ও পুদিনা গাছকে একদম খোলা আকাশের নিচে রাখা যাবে না, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে যদি কোনোভাবে আপনার টবের মাটিতে অতিরিক্ত জল জমা হয় বা সারাক্ষণ মাটি কাদা কাদা হয়ে থাকে তাহলে আপনার গাছের গোড়া পচে গিয়ে আপনার গাছটি মারা যাবে। তাই এই বর্ষাকালে দাঁড়িয়ে হালকা পাতলা বৃষ্টি হলে ঠিক আছে, খোলা আকাশের নিচে রাখা যাবে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হলে গাছটিকে রাখতে হবে শেড এরিয়ায়। কতটা পরিমাণে জল দেবেন? এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়।
আপনারা যদি এই গাছে একটু অতিরিক্ত পরিমাণে ভুল করে জল দিয়ে দেন, আপনার গাছের গোড়া পচে গিয়ে আপনার গাছটি মারা যাবে। অপরপক্ষে গাছে যদি কম পরিমাণে জল দেন, গাছের পাতা আস্তে আস্তে নেতিয়ে পড়বে এবং আপনার গাছটি ঝিমিয়ে পড়বে। পুদিনা গাছের গোড়াটিকে আপনাকে রাখতে হবে ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে। সারাক্ষণ গাছের গোড়ায় যেন একটি ময়েশ্চার ভাব সারাক্ষণ থাকে, তাহলে দেখবেন সারা বছর সবুজ হয়ে থাকবে পুদিনা। আর অবশ্য করে এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে জল দেওয়ার আগে আপনারা গাছের গোড়া মাটিকে খুব ভালোভাবে দেখবেন। যদি মনে হয় গাছের গোড়ার মাটি ভিজে আছে, তাহলে একদমই ভুলেও জল দেবেন না। যদি মনে হয় গাছের গোড়ার মাটি শুকিয়ে শুকিয়ে এসছে, তখনই আপনারা জল দেবেন। সব থেকে ভালো হয় গাছের গোড়া মাটিটি আপনারা হাত দিয়ে দেখে নেবেন এবং তারপর জল দেবেন। সারা বছর যদি আপনার ছাদ বাগানে পুদিনা চান, তাহলে মাঝে মধ্যেই গাছে তরল খাবারও দিতে হবে। তরল খাবার কি করে? গাছকে দ্রুত গতিতে বৃদ্ধি করাতে সহায়তা করে, গাছকে ঝাগড়া করতে শুরু করে। তরল খাবার আমরা সপ্তাহে একবার করে দিতে পারি। এখন যেহেতু বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনার তরল খাবার দেওয়া থেকে একটু বিরত থাকবেন। তরল খাবার শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছরই কম বেশি দেওয়া যায়। তরল খাবার হিসেবে আপনারা আপনাদের গাছে যেটি দিতে পারেন, সরিষার খোল পচানো জল সপ্তাহে একবার করে আপনারা দিতে পারেন। সরিষাটিকে আপনারা 1 লিটার জলে খুব ভালোভাবে পচাবেন এবং সেটিকে পচিয়ে সেটির সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে পাতলা করে গুলে সেটি গাছে প্রয়োগ করবেন, কমপক্ষে 1 গ্লাস করে, এবং এটিকে আপনারা গাছে দেবেন সপ্তাহে একবার। ছাদ বাগানে অন্যান্য গাছগুলির মতো আমাদেরকে পুদিনা গাছকেও পিঞ্চিং বা প্রুনিং করতে হবে। প্রুনিং করলে কি হবে? আপনারা যখনই বড় বড় ডালপালাগুলি কেটে দেবেন, তখন নিচে থাকা ছোট ছোট শাখা পোশাকগুলি দ্রুত গতিতে বেড়ে উঠতে শুরু করবে। দ্বিতীয়ত, গাছটি দ্রুত ঝাগড়া হবে এবং নিজের বংশবিস্তার খুবই তাড়াতাড়ি করতে পারবে। বাগানে অন্যান্য গাছগুলির মতো পুদিনা গাছকেও আমাদেরকে প্রুনিং করতে হবে। যখনই দেখবেন গাছগুলি এরকম বেড়ে গিয়েছে, গাছের শাখা পোশাকা অনেক বেড়ে গিয়েছে, তখনই কোনো কিছুর সাহায্যে আপনারা সমস্ত ডালপালাগুলিকে কেটে দেবেন। এগুলিকে আপনারা যখনই কাটবেন, তখনই নিচের যে ছোট ছোট শাখা পোশাকাগুলি ছিল, যেগুলি এই বড় ডালগুলির কারণে বাড়তে পারছিল না, সমস্ত ডালপালাগুলি দ্রুত বেড়ে উঠতে শুরু করবে। পুদিনা গাছের ডালগুলিকে কাটার পর আমাদেরকে গাছে খাবার দিতে হবে, কেননা গাছের যেই ছোট ছোট ডালগুলি আছে, এগুলিকে বাড়িয়ে তুলতে গাছের খাদ্যের প্রয়োজন হয়। খাবার হিসেবে আমি এখানে 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট গাছে দেব। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, তার পরিবর্তে আপনারা পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই একটি কথা, গোবর সারটি যেন অবশ্যই করে 1 বছর পুরনো হয়, তা না হলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তো 2 মুঠো মতো আমি এখানে ভার্মি কম্পোস্ট টবের চারিদিক বরাবর দিয়ে দিলাম, এবং যদি গাছের গোড়া মাটি ভিজে থাকে, তাহলে এখানে জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আর যদি গাছের গোড়া মাটি শুকনো থাকে, অবশ্যই করে আপনারা এখানে জল দিয়ে দেবেন। আমরা এখানে চাইলে গাছে রাসায়নিক খাবারও দিতে পারতাম, কিন্তু এটি যেহেতু আমরা বাড়ির লোকেরাই সেবন করব বা আমরা বাড়ির লোকেরাই খেয়ে থাকি, তো সে কারণে এখানে আমরা রাসায়নিক কোনো কিছু এখানে ব্যবহার করব না। রাসায়নিক কিছু না ব্যবহার করেও খুবই সহজে ছাদ বাগান করা যায়। এই যে খাবারটি আমরা দিলাম, এটির ফলে কী হবে? গাছের যে ছোট ছোট নিচের দিকে যে ডালপালাগুলি ছিল, সেগুলি খুবই দ্রুত গতিতে বেড়ে উঠতে শুরু করবে। পাশাপাশি গাছ তো ঝাগড়া হবে এবং সারা বছর সবুজ হয়ে থাকবে এরকম পুদিনা। তো বন্ধুরা, আমরা এখানে কত সহজে বাজার থেকে শুধুমাত্র একবার পুদিনা কিনে সেই পুদিনা ডাল থেকে চারা তৈরি করে খুবই সহজে আমরা এখানে পুদিনা পেতে পারি সারা বছর জুড়ে। বাজার থেকে বারে বারে টাকা দিয়ে পুদিনা কেনার কোনো রকম প্রয়োজনই নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কত সুন্দর বাজার থেকে পুদিনা কিনে সেটি চারা তৈরি করা থেকে আরম্ভ করে এবং সারা বছর কিভাবে পুদিনা গাছকে বাঁচিয়ে রাখবেন, কিভাবে সারা বছর জুড়ে ছাদ বাগান দিয়ে পুদিনা পাবেন, এবং যে কয়টি টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম, যে খাবারগুলি দিতে বললাম, সেগুলি যদি আপনারা গাছে দেন, সারা বছর ছাদ বাগানে সবুজ হয়ে থাকবে পুদিনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।